আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব নাকি ফেসবুক কোনটাতে কাজ করবেন, কোনটাতে বেশি ইনকাম, এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজের ভিতরে থাকে। যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা চিন্তা ভাবনা করে যে আমি ফেসবুকে কাজ শুরু করব নাকি ইউটিউবে কাজ শুরু করব, কোনটা নিয়ে কাজ করবে এই বিষয়ে তারা কনফিউজ হয়ে থাকে। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একদম হাতে কলমে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব কোনটাতে সবথেকে বেশি ইনকাম হয়ে থাকে এবং বর্তমান সময় আপনি ইউটিউবে নাকি ফেসবুকে কোনটাতে আপনি কাজ করবেন। জাস্ট ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউব ফেসবুকে কাজ করতে যাচ্ছেন অথবা ইউটিউবে এসে কাজ করবেন বা ফেসবুকে এসে কাজ করবেন, প্রত্যেকেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন বর্তমান সময়ে আপনি ইউটিউব নাকি ফেসবুক কোনটাতে কাজ করবেন। দেখুন, প্রথমত আপনি যদি ইনকাম সম্পর্কে জানতে চান যে ফেসবুকের ইনকাম বেশি না ইউটিউবের ইনকাম বেশি, এই ক্ষেত্রে আমি বলবো একদিক থেকে ফেসবুকের ইনকাম বেশি, আবার অন্য দিক থেকে ইউটিউবের ইনকাম অনেক বেশি। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা শর্ট ভিডিও তৈরি করবেন বা ছোট ভিডিও তৈরি করবেন তাদের জন্য হচ্ছে ফেসবুক, যারা বড় ভিডিও তৈরি করবেন তাদের জন্য হচ্ছে ইউটিউব। কারণ বর্তমান সময় ইউটিউবে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, মোটামুটি আপনার 1,00,000 ভিউজ, সেখান থেকে আপনি $1 ইনকাম করতে পারবেন। ঠিক অপর দিকে আপনি যদি ফেসবুকে একটা শর্ট ভিডিও আপলোড করে থাকেন, সেখানে যদি আপনি 1,00,000 ভিউজ আনতে পারেন, সেখানে মোটামুটি $4 থেকে $5 মতো ইনকাম করতে পারবেন। শর্ট ভিডিওর ইনকামের দিক থেকে ফেসবুক অনেকটা এগিয়ে থাকবে। ঠিক সেমভাবে যদি লং ভিডিওর কথা বলি, দেখা যায় মোটামুটি ইউটিউবে যারা লং ভিডিও তৈরি করে তাদের দেখা যায় $1 পূরণ হতে 25 থেকে 30,000 ভিউজ লাগে, বা 20,000-এর উপরে ভিউজ আনতে পারলে তারপর যে ফেসবুক থেকে দেখা লং ভিডিওর মাধ্যমে $1 ইনকাম করে। ঠিক সেম ভাবে ইউটিউব থেকে মোটামুটি $1 পূরণ করার জন্য সর্বোচ্চ দেখা যায় 10,000 12,000 ভিউজ আসলে কিন্তু সেখান থেকে $1 পর্যন্ত ইনকাম করতে পারে। যারা দেখা যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে তাদের দেখা যায় মোটামুটি 5 থেকে 6,000 বা 7,000 ভিউজ আনতে পারলে কিন্তু তারা সেখান থেকে $1 ইনকাম করতে পারে। এই ক্ষেত্রে বলা যায় ফেসবুকে শর্ট ভিডিওতে ইনকাম বেশি হয়ে থাকে, ইউটিউবে লং ভিডিওতে ইনকাম বেশি হয়ে থাকে। মানে দুই দিক থেকে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম বেশি হয়ে থাকে। এবার আসি আপনি ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন। বর্তমান সময় যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে বর্তমান সময় আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। কারণ ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কখনোই আপনাকে ধোকা দেবে না। ঠিক সেম ভাবে ফেসবুক কিন্তু মাঝে মাঝে দেখা যায় ইনকাম বন্ধ হয়ে যায়, ছোট্ট ভুলের কারণে মনিটাইজেশন চলে যায়, আবার অনেক সময় দেখা যায় ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যায়। দেখা যায় 1,00,000 2,00,000 ভিউ হয়েছে, সেখান থেকে একটা টাকাও কিন্তু ইনকাম হয় না। ঠিক অপর দিকে ইউটিউব এই দিক থেকে কিন্তু অনেকটাই সচল রয়েছে। ইউটিউবে দেখা যায় ছোটখাটো ভুলের কারণে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায় না, বা একটা স্ট্রাইক খেলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয় না। যখন দেখা যায় 2টা 3টে স্ট্রাইক খেয়ে ফেলে তখন তাদের ইউটিউব চ্যানেলগুলো থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। এজন্য বলছি বর্তমান সময় যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ভিডিও তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে কাজ করতে হবে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। ঠিক সেম ভাবে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকে এদের ইনকাম বেশি হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়। অনেক সময় দেখা যায় ফেসবুকে বিভিন্ন ধরনের পলিসির কারণে তাদের চ্যানেল থেকে ইনকাম বন্ধ হয়ে যায়। এই দিক থেকে বিবেচনা করে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে ভিডিও তৈরি করতে হবে। এবার আসি বর্তমান সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, প্রত্যেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সকল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে থাকে। সকল প্ল্যাটফর্মগুলো থেকে তারা কিন্তু ইনকাম করে থাকে। দেখুন, যাদের একটু ফেস ভ্যালু রয়েছে তারা কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার এরকম বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সকল প্ল্যাটফর্মে মিলে কিন্তু তারা কন্টেন্ট তৈরি করে থাকে। সকল প্ল্যাটফর্মে মিলে কিন্তু তারা বর্তমান সময় ভিডিও তৈরি করে, আর সকল প্ল্যাটফর্ম থেকেই তারা কিন্তু ইনকাম করে থাকে। ধরেন আজকে আপনি একজন ইউটিউবার, ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, এখন যদি আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায় তখন কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। এজন্য যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে ইউটিউব, ফেসবুক দুইটা প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে। যদি ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে যায় আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। মানে বর্তমান সময় দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এজন্যই বলছি বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক এগুলো না করে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আগে ইউটিউবে আপলোড করবেন। ইউটিউবে আপলোড করার পরে যে তারপর আপনি ফেসবুকে আপলোড করবেন। এই ক্ষেত্রে আপনি দুইটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। ধরেন আপনি আপনার সেই ভিডিওটা আগে ফেসবুকে আপলোড করে দেন, সেই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আগে ইউটিউবে আপলোড করে দেয়, এক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এজন্য বলছি আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আগে প্রথমত ইউটিউবে আপলোড করে নেবেন। আপলোড করার পর যে সেই ভিডিওটা জাস্ট আপনি ফেসবুকে আপলোড করবেন, টিকটকে আপলোড করবেন, ইনস্টাগ্রামে আপলোড করবেন। এই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। তাহলে বর্তমান সময় বুঝতে পারেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কন্টেন্ট তৈরি করবেন, তাহলে আপনাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হবে। এই ক্ষেত্রে আপনি সারা জীবন ধরে সোশ্যাল মিডিয়া থেকে ভালো একটা টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনি ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।